তো আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্টোরি পেজ নাম্বার 225 প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো 1 নম্বর প্রশ্নে কি বলা আছে যে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে। সঠিক উত্তর গ 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর সম্প্রকাশ ছিল একটি। সঠিক উত্তর খ সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর ভারতে শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন। সঠিক উত্তর হবে খ ম্যাকলে। 4 নম্বর যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ করা হয়। তো এর সঠিক উত্তর হবে গ সপ্তদশ আইন। 5 নম্বর হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন। সঠিক উত্তর হবে ক যদুনাথ সরকার। 6 নম্বর প্রশ্ন রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়। সঠিক উত্তর ঘ গোদাবরী উপত্যকায়। 7 মালগুজারি কথার অর্থ। সঠিক উত্তর হবে গ খাজনা। 8 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবস্থান ঘটে। সঠিক উত্তর ঘ 1858 খ্রিস্টাব্দে। 9 ভারত সভার প্রথম অধিবেশন বসে। সঠিক উত্তর ক আলবার্ট হলে। তারপরে 10 76 মনবন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে। সঠিক উত্তর হবে খ আনন্দমঠে। 11 প্রথম বাঙালি প্রকাশক হলেন। সঠিক উত্তর হবে ক গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12 ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। সঠিক উত্তর হবে ক জগদীশ চন্দ্র বসু। 13 বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে। সঠিক উত্তর হবে খ দেশপ্রাণ। 14 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। সঠিক উত্তর হবে ঘ 1923 খ্রিস্টাব্দে। 15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। সঠিক উত্তর হবে খ স্বামী সহজানন্দ। 16 ভারতে বিপ্লববাদের জননী বলা হয়। সঠিক উত্তর গ রুস্তম কামাকে। 17 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে। সঠিক উত্তর হবে ক তমলুক। 18 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তিত হয়। সঠিক উত্তর হবে গ 1932 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন কি বলা আছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে গ বল্লভভাই পেটেল। 20 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত ছিল। সঠিক উত্তর হবে গ দিল্লি চুক্তি। এরপরে দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। তারপরে দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিল। সঠিক উত্তর হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 দামিনী কোহ শব্দের অর্থ কি পাহাড়ের পাদদেশ বা প্রান্তদেশ। তারপরে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। তারপরে দেখো ঠিক ভুল। তো ইউ রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু। তো এটা ভুল হয়ে যাবে। জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। এটাও ভুল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়। তো এটা ঠিক। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তো এটাও ঠিক। তারপরে দেখো স্তম্ভ বিলাও। তো রাজতরঙ্গিনীর লেখক হলো কলহন। বর্তমান ভারতের লেখক হলো বিবেকানন্দ। কাঙাল হরিনাথ মজুমদার। আর জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দে তৈরি হয়। এরপরে তোমাদের আছে ম্যাপ পয়েন্টিং। তারপরে আছে বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে বলা আছে মানুষ নতুন শহর গড়ে তুলেছে। সঠিক ব্যাখ্যা 1 নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। তারপরে বিবৃতি 2 নীলদর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2 নীল চাষিদের অত্যাচারের কাহিনী। তারপরে বিবৃতি 3 বলা আছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। ব্যাখ্যা হয়ে যাবে 2 বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। তারপরে দেখো ব্যাখ্যা 4 বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। তো সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3 বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।